বারবার লিখে দিচ্ছি, আজকে আমরা যে বিষয়টি পড়বো সেটি কি? সবার একটি পরিচিত এবং একটু হার্ড একটা টপিক আমরা আজকে পড়বো, ঠিক আছে? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা কি সবাই চিনি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কাকে বলে? আজকে হচ্ছে আমরা খুব সহজে জিনিসটা পড়বো। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আজকে আমরা পড়বো হচ্ছে কি, খুব সহজে পড়ে নিব আমরা আজকে। ওকে, আচ্ছা, সো আমরা হচ্ছে এখন একটু খুব সহজে আমরা আজকে বিষয়টা পড়বো। আসলে ট্রান্সফরমেশন অর্থটা কি আমরা সবাই হয়তো জানি, কম বেশি জানি। আমরা আজকে পড়বো, ডিটেলসে পড়বো। আচ্ছা, সো আমরা ট্রান্সফরমেশন অর্থ বুঝে থাকি ট্রান্সফর্ম করা, একটা থেকে আরেকটাতে পরিবর্তন করা, একটা থেকে আরেকটাতে পরিবর্তন, ঠিক আছে? পরিবর্তন। আমরা ট্রান্সফরমেশন অর্থ বুঝে থাকি হচ্ছে কি, পরিবর্তন। জিনিসটা খেয়াল করি, পরিবর্তন কিসের পরিবর্তন? একটা বাক্যের বা একটা সেন্টেন্সের পরিবর্তন, একটা সেন্টেন্সের পরিবর্তন। আমরা কি বুঝে থাকি? পরিবর্তনটা কি আসলে একটা সেন্টেন্সের পরিবর্তন হচ্ছে। একটা সেন্টেন্সকে যখন আমরা অন্য একটা সেন্টেন্সে রূপান্তর করতেছি, ওইটিকে আমরা বলে থাকবো হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম থেকে আসছে হচ্ছে ট্রান্সফরমেশন। ওকে, আচ্ছা, সো এখন চলে আসি আমরা এখন চলে আসি আসলে এটা কি হচ্ছে। ট্রান্সফর্ম থেকে ট্রান্সফরমেশন বুঝে গেছি। এখন আমরা বুঝবো হচ্ছে, আমরা যখন দেখি প্রত্যেকটা সেন্টেন্স পরিবর্তন হচ্ছে, সেন্টেন্সটা কিসের পরিবর্তন হচ্ছে, এখন চলে আসি। এক নাম্বার রুলস কি থাকবে? পরিবর্তনটা হতে হবে অবশ্যই কিসের? অর্থগত নাকি রূপগত? এটা হবে হচ্ছে রূপের পরিবর্তন। রূপের পরিবর্তন, পরিবর্তনটা হচ্ছে কি রূপের। আর কি সেম থাকতেছে? অর্থ ঠিক থাকবে আমাদের। এটাই হচ্ছে একটা বেসিক। পরিবর্তনটা হচ্ছে একটা সেন্টেন্সের, কিন্তু এই যে পরিবর্তনটা হচ্ছে এটা রূপের পরিবর্তন। এটা হচ্ছে কিসের? রূপের পরিবর্তন, কিন্তু এটা কি থাকতেছে? অর্থ ঠিক থাকবে। আমরা কিন্তু অনেকেই জানি না আসলে যে ট্রান্সফরমেশন বলতে হচ্ছে আসলে কি বুঝাই। ট্রান্সফরমেশন বলতে হচ্ছে কি বুঝাই? ট্রান্সফরমেশন বলতে হচ্ছে আমরা বুঝে থাকি, সহজে বুঝবো আজকে, একদম সহজে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। যারা যারা ক্লাস করতেছো সবাইকে বললাম, ট্রান্সফরমেশন আজকে বুঝার পরে কারো কোনো ধরনের সমস্যা থাকবে না, ঠিক আছে? সো আমরা সবাই হচ্ছে একটু দেখবো কিভাবে আমরা জিনিসটাকে অ্যাপ্লাই করতেছি। আচ্ছা, খেয়াল করি আরো একটা রুলস আমরা খেয়াল করব। আমরা জানি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসলে কি হয়। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসলে কি হচ্ছে আমরা সবাই জানি। এক নাম্বার রুলস আমরা কি দেখলাম হচ্ছে রূপের পরিবর্তন, কিন্তু কি থাকবে? আমাদের অর্থ ঠিক থাকবে। দেখি আমরা আমাদের স্ট্রাকচারটা কি থাকবে? অফকোর্স ঠিক থাকবে, কিন্তু আমাদের কি থাকবে? মিনিং কি থাকবে? মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। স্ট্রাকচারটা চেঞ্জ হবে, মিনিংটা ঠিক থাকবে। এই যে দেখো, মিনিংটা অফকোর্স কি থাকবে? ঠিক থাকবে, কিন্তু স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এতটুকু তো গেল। আমরা একটু আবার রিভাইজ দিই, যারা হচ্ছে নিউ আসছে ওদের জন্য একটু বলবো। আমরা প্রথমত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে আমরা কি বুঝে থাকি? আমরা বুঝে থাকি যে কোন একটা বাক্যকে পরিবর্তন করা, একটা বাক্যকে অন্য একটা বাক্যে কোন একটা রুলসের সাহায্যে, কোন একটা সূত্রের সাহায্যে আমরা এটাকে পরিবর্তন করব। বুঝতে পারছি? এখন এই পরিবর্তনটা কি হবে? এই পরিবর্তনটা হবে রূপে। এই পরিবর্তনটা হবে কিসে? রূপের পরিবর্তন। রূপ বলতে এখানে আমরা বুঝাচ্ছি একটা সেন্টেন্সের স্ট্রাকচারের পরিবর্তন, সেটার মিনিংটা কিন্তু এখানে ঠিক থাকতেছে। জিনিসটা বুঝতে পারছি আমরা সবাই? ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সট আমাদের কি বলা হচ্ছে? নেক্সট হচ্ছে আমরা জানি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসলে কয় ভাগে বিভক্ত। সবাই কি জানি? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সকে আমরা 4টা ডিভিশনে বিভক্ত করতে পারি, 4টা ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথম নাম্বারটা হচ্ছে কি, এখানে আমরা ভয়েসের কাজ দেখব।
সেকেন্ড নাম্বার হচ্ছে আমরা ডিগ্রির কাজ দেখব, থার্ড নাম্বার হচ্ছে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অ্যান্ড ফোর্থ নাম্বার হচ্ছে আমরা কি করব, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাসার্টিভ অ্যান্ড ইম্পারেটিভ টু এক্সক্লেমেটরি। এরকম বিভিন্ন ছোট 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 আমরা পরিবর্তন করব, ঠিক আছে? এটাকেই বলা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। নাও গট ইট মাই পয়েন্ট। একটু আমরা কমেন্ট সেকশনে জানাবো, একটু আমরা কমেন্ট সেকশনে জানাবো এটা কি আমরা বুঝতে পারছি, একটু কমেন্ট সেকশনে জানাবো। আচ্ছা, আমরা সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট সেকশনে জানাবো। আমরা আমাদের সাথে এখন অনেক কম যুক্ত হয়েছে, আমরা লাইভটাকে কি শেয়ার করতেছি? লাইভটাকে আমরা শেয়ার করলাম? একটু কমেন্ট করে জানাই, আমরা লাইভটাকে এখনো শেয়ার করি নাই অনেকে। লাইভটাকে আমরা শেয়ার করে দিব, লাইভটা একটু শেয়ার করে দিব। ওয়ালাইকুম আসসালাম, আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে। ওকে, সো আমরা লাইভটাকে একটু শেয়ার করে দিব। আচ্ছা, এখন চলে যাই আমরা কোনটা, এখন আমরা কি পড়ব? এখন পড়ব হচ্ছে আমরা ডিরেক্ট রুলস। কোন রুলস পড়ব? ইটস কল্ড বুলেট রুলস। জারিন আপুর বুলেট রুলস পড়ব আমরা। আচ্ছা, এখন চলে যাই নাম্বার 1। আমরা কি কনভার্ট করব? নাম্বার 1 এ আমরা কি কনভার্ট করব? আমরা দেখব হচ্ছে সেন্টেন্সের বিভক্তিকরণটা। এই যে দেখো কয় প্রকার এখানে বিভক্তি হবে। আমরা ডিভিশনটা করব প্রথমে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভটা আমরা বসছি আসলে। অ্যাসার্টিভের মধ্যে কয়টা ভাগ থাকে? অ্যাসার্টিভের মধ্যে দুইটা ভাগ থাকে। কি কি থাকে কেউ বলতে পারবা? অ্যাসার্টিভের মধ্যে থাকে হচ্ছে অ্যাফার্মেটিভ, একটু নোট ডাউন করবা সবাই। অ্যাফার্মেটিভ এন্ড অপোজিট কি থাকে? অপোজিট থাকে হচ্ছে অ্যাফার্মেটিভ এন্ড হচ্ছে কি নেগেটিভ। অ্যাফার্মেটিভ এন্ড হচ্ছে নেগেটিভ। আচ্ছা, অ্যাফার্মেটিভ বলতে তো আমরা সবাই বুঝে থাকি হচ্ছে হ্যাঁ বোধক বাক্য। সবাই বুঝে থাকি হচ্ছে হ্যাঁ বোধক বাক্য, পজিটিভ, ঠিক আছে? ওকে, দেন এটা বলতে হচ্ছে আমরা কি না বোধক বুঝে থাকি, না বোধক। এটা হচ্ছে হ্যাঁ বোধক। আচ্ছা, সবাই একটু খেয়াল করি, সবাই একটু খেয়াল করি। অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাঁ বোধক। কোন একটা বাক্য আমরা কি বলবো? আই গো টু স্কুল, আই গো টু স্কুল। এটা কি হচ্ছে? আমি হ্যাঁ বোধক কিছু বলেছি। আই গো টু স্কুল বলতে আমি স্কুলে যাচ্ছি। তারপর বলবো আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ। বা আমরা বলতে পারি আরো একটা ছোট্ট এক্সাম্পল, আই এম নট ব্যাড গার্ল, আই এম নট ব্যাড গার্ল। এটা কি হচ্ছে? আই এম নট ব্যাড গার্ল, আমি কি না খারাপ মেয়ে না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বলি, শি ইজ নট গুড, শি ইজ নট আ গুড স্টুডেন্ট, শি ইজ নট আ গুড স্টুডেন্ট। এই যে দেখো নেগেটিভ একটা উদাহরণ আমি দিচ্ছি তোমাদের সবাইকে, এক্সাম্পল, শি ইজ নট আ গুড স্টুডেন্ট। ওকে, গুড স্টুডেন্ট। এখানে সবাই খেয়াল করি আমরা এখানে কি নিয়ে আসলাম? আমরা এখানে না বোধক একটা নট নিয়ে আসলাম। তারপর আমরা লিখলাম কি? শি ইজ নট আ গুড স্টুডেন্ট। সে হচ্ছে না একজন কি ভালো ছাত্রী। তার মানে হচ্ছে সে একজন ভালো ছাত্রী নয়। এই যে বললাম আমি শি ইজ নট আ গুড স্টুডেন্ট, এটাই হচ্ছে আসলে নেগেটিভ। এখন চলে আসি আমরা, এখন চলে আসি আমরা, এখন কি চলে আসবো? আচ্ছা, আমরা দেখব হচ্ছে শি ইজ নট আ গুড স্টুডেন্ট। এটা হচ্ছে আমাদের নেগেটিভের একটা রুলস। আচ্ছা দেখো, আমরা এখানে নট নিয়ে আসলাম, আমরা এখানে নেগেটিভের জন্য নট নিয়ে আসলাম। ওকে, এখন চলে যাই আমাদের 2 নাম্বারস কি বলেছে? 2 নাম্বারস হচ্ছে সব সময় জানি আমরা ইন্টারোগেটিভ। সবাই আমরা পরিচিত ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ খেয়াল করি সবাই, ইন্টারোগেটিভ অর্থ কি? ইন্টারোগেটিভ অর্থ হচ্ছে অবশ্যই প্রশ্নসূচক অথবা প্রশ্নবোধক। আমরা সবাই দেখে থাকি, আমরা সবাই দেখে থাকি প্রশ্নসূচক বাক্যগুলা বা প্রশ্নবোধক বাক্যগুলা। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। নাও এক্সাম্পল ইজ হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? হোয়াটস ইউর নেম, এটা কি বোধক বাক্য কেউ বলতে পারবা? হোয়াটস ইউর নেম, এই যে হোয়াটস ইউর নেম আমরা একটা প্রশ্ন করছি, এরকম
হাজারো এরকম অনেক এক্সাম্পল আমাদের চোখের সামনে কি হয়ে থাকে, দৃশ্যমান হয়ে থাকে, পরিলক্ষিত হয়। ঠিক আছে, এই সবগুলা বিষয়গুলাকে আমরা নোটিস করে জানবো আসলে কোনটা ইন্ট্রোগেটিভ, কোনটা অ্যাসার্টিভ, কোনটা নেগেটিভ, কোনটা অ্যাফার্মেটিভ, রাইট? আচ্ছা, এখন চলে আসি আমরা, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, হাউ ইউ, তুমি কেমন আছো, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। তারপর আমরা বলতে পারি হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস। আমরা এরকম অনেক সেন্টেন্স হচ্ছে আমাদের ডেইলি লাইফের মধ্যে ইউজ করে থাকি। ওকে, সো এখন চলে আসি আমরা থার্ড নাম্বার কি বলছে। থার্ড নাম্বারটা হচ্ছে ইম্পারেটিভ। সবাইকে আমরা পরিচিত, ইম্পারেটিভ অর্থ কি, ইম্পারেটিভ কি সবাই চিনি? একটু কমেন্ট সেকশনে জানাবো, একটু কমেন্ট সেকশনে জানাবো ইম্পারেটিভটা কি আসলে। ইম্পারেটিভটা হচ্ছে আমরা অনেকেই বলে থাকি ইম্পারেটিভ এন্ড অফটেটিভ, অফটেটিভ এন্ড হচ্ছে ইম্পারেটিভের মধ্যে আমাদের অনেকের কনফিউশন কাজ করে। সো আজকে এই কনফিউশনটা দূর করে দিবে তোমাদের জারিন আপু। আচ্ছা দেখো, সবাই দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা বুঝে থাকি আসলে আদেশ, আমরা বুঝে থাকি হচ্ছে অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট। আমরা বুঝে থাকি অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট। এই যে দেখো, আদেশ, কোন একটা আদেশ করেছে, কোন একটা উপদেশ দিয়েছে, ঠিক আছে। তারপর কি আদেশ, উপদেশ, অনুরোধ, এই বাক্যগুলাকে আমরা কি বলবো, এই বাক্যগুলাকে আমরা সব সময় ইম্পারেটিভ বলবো। আচ্ছা, এখন ইংলিশ একটু কনভার্ট করি। অর্ডার, রিকোয়েস্ট এন্ড কমান্ড। ওকে, সবাই একটু নোট ডাউন করবো আমরা। এই যে বাক্যগুলা, এই তিন ধরনের বাক্য ছাড়া আমরা বাকি যা যা দেখবো, বাকি যা যা দেখবো সবকিছু আমরা অফটেটিভে কনভার্ট করে ফেলবো। কিসে কনভার্ট করব? অফটেটিভে কনভার্ট করব। অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, এই তিন ধরনের বাক্যগুলোকে আমরা কি করব, সব সময় ইম্পারেটিভের মধ্যে চিন্তা করব। আচ্ছা, এখন চলে আসি, একটা এক্সাম্পল দিচ্ছি সবাইকে। এক্সাম্পলটা কি হচ্ছে? এক্সাম্পলটা হচ্ছে নেভার টেল আ লাই, কখনো মিথ্যা কথা বলবা না। এই ধরনের বাক্যগুলোকে আমরা কি বলি? আমরা ইম্পারেটিভ বলি। এই যে সবাই খেয়াল করি, আমরা সবাই খেয়াল করব, একটু খেয়াল করি। ইম্পারেটিভ বলতে আমরা বুঝিয়ে থাকি হচ্ছে কোন ধরনের আদেশমূলক, কোন ধরনের উপদেশমূলক, কোন ধরনের অনুরোধমূলক বাক্য। এখন আসি একটু আমাদের পরিবারের মধ্যে, আমাদের যে রেসপেক্টেবল প্যারেন্টস রয়েছেন, আমাদের যে সিনিয়র ভাই এন্ড হচ্ছে আমাদের সিনিয়র বোন রয়েছেন। ওকে, সো আমাদেরকে সব সময় কিছু অ্যাডভাইস দিয়ে থাকেন তারা। কিরকম অ্যাডভাইসগুলো হচ্ছে, সব সময় তোমরা সত্য কথা বলবা, সব সময় তোমরা সময় নষ্ট করবা না, মনোযোগ সহকারে পড়াশোনা করব, ওই কাজটি তোমরা করবা না। এই ধরনের বিভিন্ন আমাদেরকে উপদেশ, আমাদেরকে আদেশ এবং বিভিন্ন ধরনের ইম্পারেটিভ মূলক বাক্য ওরা বলে থাকে। ঠিক আছে, এখন আমরা বলি যে ডু নট টেল আ লাই। ওকে, তারপর বলতে পারি আমরা নেভার টেল আ লাই, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, ডোন্ট ডু দিস, ডোন্ট স্মোক। এই ধরনের বাক্যগুলো আমরা কি বলে থাকি? ইম্পারেটিভ বলে থাকি। ঠিক আছে, আচ্ছা এখন একটু চলে যাব, এতটুকু কি সবার ক্লিয়ার হয়েছে? সবার কি ক্লিয়ার হয়েছে? সবার যদি ক্লিয়ার না থাকে আমরা একটু ক্লিয়ার করব, আমরা একটু ক্লিয়ার করব। সবার যদি ক্লিয়ার না থাকে একটু কমেন্ট সেকশনে জানাবো, একটু কমেন্ট সেকশনে আমরা জানাই। একটু কমেন্ট সেকশনে জানাবো আমরা যাদের হচ্ছে আমাদের ক্লিয়ার না। একটু কমেন্ট সেকশনে জানাবো সবাই। আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছি, তারপর চলে যাচ্ছি আমাদের নেক্সট টপিকে। নেক্সট আসলে কি বলছে? নেক্সট হচ্ছে আমরা জানি হচ্ছে এক্সক্লেমেটরি এন্ড হচ্ছে অপটেটিভ রয়েছে, এই দুইটা রয়েছে। তারপর আমরা সরাসরি আমাদের রুলসে চলে যাব। আচ্ছা, নাম্বার 4 কি বলেছে? নাম্বার 4 বলছে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্সটা আসলে কি?
অফটেটিভ সেন্টেন্সটা হচ্ছে এই যে বলেছিলাম দুইটার উপর বেস থাকবে। কি কি বেস থাকবে আজকে একটু শিখে নিব আমরা। ইম্পারেটিভ অফটেটিভ এই দুইটার মধ্যে আসলে কনফিউশনটা কোথায়। আচ্ছা এখানে থাকবে সবসময় উইশ, এন্ড হচ্ছে থাকবে কি প্রেয়ার। এই দুইটা বেসের উপর আমরা কি করব জাস্টিফাই করব, অফটেটিভ সেন্টেন্সকে মডিফাই করব। আমরা সব সময় দেখে থাকি যে উইশ এন্ড হচ্ছে প্রেয়ার এগুলো আমরা কিসে চিন্তা করি, ইম্পারেটিভ মূলক বাক্য হিসেবে চিন্তা করে ফেলি। এটা করা যাবে না, এটা হচ্ছে সম্পূর্ণ রং। আমরা শুধুমাত্র এটাকে অফটেটিভে চিন্তা ভাবনা করব। আচ্ছা এখন একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটা কি বলছে, আচ্ছা মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমার মঙ্গল করুক। মে আল্লাহ ব্লেস ইউ। ওকে আচ্ছা এখন চলে আসি আমরা আসলে অফটেটিভ বলতে আমি একটু ক্লিয়ার করে দিই। উইশ, আমরা যেগুলো উইশ করে থাকি, আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ কুইন। ওকে সো এই ধরনের ইচ্ছাকৃত, এই ধরনের আমাদের তীব্র ইচ্ছামূলক কিছু বাক্য এগুলোকে আমরা সবসময় অফটেটিভ বলবো। এন্ড অন দ্য আদার হ্যান্ড আমরা কি বলবো, আমরা হচ্ছে প্রেয়ার কোনগুলাকে বলবো, সেটা হচ্ছে যখন আমরা দেখব কোন একটা সেন্টেন্সের মধ্যে বলা হচ্ছে আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার কি করুক, তোমার উপর শান্তি বর্ষিত করুক। এরকম যখন তুমি তোমার সৃষ্টিকর্তার কাছে কোনো কিছু চাইবা, কোনো কিছু বলবা, কোনো কিছু প্রার্থনা করবা, এইগুলাইকে আমরা বলবো হচ্ছে মে আল্লাহ ব্লেস ইউ। আমরা বলতে পারি মে আল্লাহ মার্চি অফ ইউ। এই ধরনের বাক্যগুলোকে আমরা অবশ্যই অফটেটিভ সেন্টেন্সের মধ্যে চিন্তা করব। এখন চলে আসি নাম্বার 5 কি বলছে। পাঁচ ধরনের সেন্টেন্স আমরা এখানে পড়ব। এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি হচ্ছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি হচ্ছে সবাই কি জানি? এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হচ্ছে আমরা যখন দেখি বিস্ময়, কোনো কিছু বিস্ময়, সরো, জয়, দেন হচ্ছে সারপ্রাইজ। তো এগুলা যখনই দেখবা তখন আমরা কি করব, তখন আমরা মনে করব এটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময় সূচক বাক্যগুলা। আচ্ছা একটা এক্সাম্পল দিচ্ছি। আল্লাহস, I'm undone. Okay. Hurrah, we have on the game. Hurrah, we have on the game. এই ধরনের বাক্যগুলোকে আমরা কি বলবো, এক্সক্লেমেটরি বলবো। আচ্ছা এখন চলে আসি আমরা কোন একটা দুঃখ প্রকাশ, কোন একটা শোক প্রকাশ, কোন একটা আনন্দ প্রকাশ, কোন একটা বিস্ময় প্রকাশ, এই ধরনের বাক্যগুলোকে আমরা সব সময় এক্সক্লেমেটরি চিন্তা করব। এক্সক্লেমেটরি তাহলে বুঝা গেল, সবার বুঝা গেল। আমরা জয়, সরো এন্ড হচ্ছে আমরা করব সারপ্রাইজ। এই ছোট্ট ছোট্ট ওয়ার্ডের জন্য আমরা ছোট্ট ছোট্ট রুলস পড়ব। আচ্ছা এখন আমরা রুলসে চলে যাব। সবার এতটুকু যদি ক্লিয়ার থাকে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানালে ভালো হয়। সবাই যদি আমরা এতটুকু বুঝতে পারি আমরা একটু কমেন্ট সেকশনে জানাবো। পার্টিসিপেন্ট এত কম, সবাই কি আমরা ক্লাসটা করছি না? আচ্ছা তো সবাইকে আমার একটু পরিচয়টা আবারও বলে দিব। সেটা হচ্ছে যারা এখনো পায়োনিয়ার অফ ইংলিশ গ্রুপে যুক্ত হয়নি সবাই হচ্ছে আমরা পায়োনিয়ার অফ ইংলিশ গ্রুপে যুক্ত হয়ে যাব। আমরা হচ্ছে পায়োনিয়ার অফ ইংলিশ গ্রুপের মধ্যে ইংলিশের প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা টপিকের আমরা পেয়ে যাব। ঠিক আছে, আমরা নোটস পেয়ে যাব। তাহলে আমরা দেরি না করে পায়োনিয়ার অফ ইংলিশ গ্রুপে একটু যুক্ত হয়ে যাব। এন্ড আমি আবারও ধন্যবাদ জানাই আমার স্কুল গ্রুপকে, আমার স্কুল পেজকে, যারা আমাকে ইনভাইট করেছে, আমাকে সুযোগ করে দিয়েছে মানুষকে কোনো কিছু শেখানোর জন্য। ঠিক আছে, এই জন্য আমি অনেক অনেক থ্যাঙ্কফুল, আই এম রিয়েলি গ্রেটফুল। ওকে আচ্ছা আমরা এখন চলে যাই হচ্ছে ডিরেক্ট রুলসে। রুলসগুলো হচ্ছে আসলে বুলেট রুলস। কেন বুলেট রুলস বলার একটাই কারণ, সেটা হচ্ছে আমি হচ্ছে অনেক 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 রুলস পড়াতে অভ্যস্ত না, আমরা এত রুলস পড়ি না। আমরা প্রথমে পড়বো হচ্ছে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ টু। আমরা প্রথমে পড়বো হচ্ছে কি অ্যাফার্মেটিভ। আচ্ছা অ্যাফার্মেটিভ টু নেগেটিভে কি হচ্ছে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ একটু দেখবো।
অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সবার জন্য একদম ইজি করে আমি দিব এখন, সবাই দেখবা শুধু দেখি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আসলে কি আসছে। আমরা সবাই কি জানি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আসলে কি বলেছিলাম? একটু আগে বলেছিলাম তোমাদের সবাইকে যে অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক, নেগেটিভ মানে হচ্ছে না বোধক। এখন যখন তুমি দেখবা কিছু ওয়ার্ডস যখন তুমি দেখবা, কোথায় দেখবা? কিছু ওয়ার্ডস যখন তুমি দেখবা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেওয়া আছে, সেটা নেগেটিভে কনভার্ট কিভাবে করবা? প্রথমত আমরা চলে আসি আমরা আ ফিউ যখন আছে, আ ফিউ যখন থাকবে আমরা কি করব? নট মেনি। এখন লিখে ফেলি, আ ফিউ যখন থাকবে আমরা নট মেনি ইউজ করব। আমরা কি করব? মাছ থাকলে কি করব? মাছ থাকলে আমরা লিখব হচ্ছে আ লিটল। দেখি মাছ থাকলে আমরা কি করব? আমরা আ লিটল লিখব। সবাই কি দেখতে পাচ্ছি? আমরা সবাই কি দেখতে পাচ্ছি? নট আ লিটল, আমরা সবাই দেখতে পাচ্ছি। তারপর আ লিটল থাকলে কি হবে? আ লিটল যখন থাকবে তখন আমরা কি করব? নট মাচ। ওকে, নট মাচ। এই ওয়ার্ডগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড। আমি আবারও বলছি, এই ওয়ার্ডগুলা খুব ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড, এগুলো আমরা একটু নোট ডাউন করে রাখবো। মেনি থাকলে কি হবে? মেনি থাকলে কি হচ্ছে? কেউ বলতে পারবো? আমরা কমেন্ট সেকশনে কিছু বলতে পারবো? ইয়েস, কোয়েশ্চেন করতে চাই, কোয়েশ্চেন করা যাবে, সমস্যা নাই। যে কোনো কোয়েশ্চেন থাকলে করা যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা লাইভটাকে আমার স্কুল গ্রুপের মধ্যে একটু শেয়ার করে দিব, যাতে হচ্ছে আমরা সবাই লাইভটাকে দেখতে পারি, সবাই কিছু না কিছু শিখতে পারি। মেনি থাকলে কি হচ্ছে? মেনি থাকলে অফকোর্স নট আ ফিউ হচ্ছে, নট আ ফিউ। তারপর আমরা দেখে থাকি হচ্ছে শিওর। শিওর ওয়ার্ডটা সবসময় আসে। শিওর থাকলে হচ্ছে নট ডাউটফুল। ওকে, সবাই একটু লিখবো নট ডাউটফুল। এতটুকু কি সবার ক্লিয়ার হয়েছে? এতটুকু কি সবার ক্লিয়ার? সবার কি ক্লিয়ার হয়েছে? এতটুকু সবার কি ক্লিয়ার হয়েছে? সবার কি ক্লিয়ার হয়েছে? ওকে, আমরা তাহলে এখন আরেকটা রুলসে চলে যাব। রুলস নাম্বার 1 আমাদের শেষ, আমরা রুলস 2 তে চলে যাচ্ছি। আচ্ছা, রুলস 2 আসলে কি বলছে? অনেকেই জানি, আবার অনেকেই আমরা জানি না। রুলস 2 হচ্ছে অনেকে আমরা পরিচিত, আবার অনেকে পরিচিত না। আমি কিছু এক্সাম্পল দিচ্ছি। প্রথম যে রুলসটা করিয়েছি আমরা, ওই রুলস হিসেবে আমরা হচ্ছে একটা এক্সাম্পল করব, আরেকটু ক্লিয়ার হয়ে যাব আমরা। I have few friends। এটা করব আমরা কিসে? নেগেটিভে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব? একটু আগে যে রুলস বলেছিলাম, কি বলেছিলাম? I have few friends, এরকম ফিউ থাকবে, মেনি থাকবে, লিটল থাকবে, এরকম ছোট ছোট ওয়ার্ড যখন দেখব, আমরা ফিউ বলতে কি বুঝে থাকি? আমরা এখানে বুঝবো হচ্ছে I do not। কি হচ্ছে? আমরা নট কেন আনেছি? আমরা যে নেগেটিভে কনভার্ট করছি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ ছিল। সো নেগেটিভে আমরা জানি হচ্ছে অফকোর্স আমাদেরকে নট আনা লাগবে। তারপর কি লিখবো? I don't have many friends। দ্যাট মিন্স হচ্ছে একটা জিনিস আমরা সবাই খেয়াল করি, এই জিনিসটা কি সবাই বুঝছি? আমরা বলেছিলাম হচ্ছে কি একটা স্ট্রাকচার পরিবর্তন হচ্ছে, কিন্তু মিনিং সেম থাকবে, অর্থ কখনো পরিবর্তন হবে না। এই যে একটু মিলে I have few friends, আমার কিছু সংখ্যক বন্ধু রয়েছে। I don't have many friends, আমার অনেকগুলা বন্ধু নাই। দ্যাট মিন্স হচ্ছে কি আমার অল্প সংখ্যক বন্ধু আছে। এই যে ডিফারেন্সটা এখানে প্রকাশিত হয়েছে, ডিফারেন্সটা এখানে কি হচ্ছে? প্রকাশিত হয়েছে। এই যে ডিফারেন্সটা এখানে কি হচ্ছে? এখানে কি প্রকাশিত হয়েছে? স্ট্রাকচারটা ভিন্ন। এই যে আমরা ডু এনেছি, নট এনেছি, হ্যাভ এনেছি, ঠিক আছে। এখন আমরা বলেছিলাম হচ্ছে কি আমাদের শর্ত অর্থ ঠিক থাকবে। এই যে অর্থটা কিন্তু ঠিক আছে, আমার অনেকগুলা ফ্রেন্ডস নাই, দ্যাট মিন্স হচ্ছে কি আমার অল্প সংখ্যক ফ্রেন্ডস আছে। দ্যাট মিন্স আমরা এটাকে বুঝতে পারলাম যে এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ টু নেগেটিভের ফার্স্ট একটি গুরুত্বপূর্ণ রুলস। আচ্ছা, এখন চলে যাব আমরা নেক্সট রুলসে চলে যাব। নেক্সট রুলসে কি বলছে? নেক্সট রুলসে হচ্ছে যখন একটা বাক্যে দেখা যাবে, 2 নাম্বার রুলস,
যখন একটা বাক্যে দেখা যাবে অনলি অথবা অ্যালোন রয়েছে। এই ক্লাসটি কাদের জন্য? এই ক্লাসটি হচ্ছে ক্লাস 5 to 12, ক্লাস 5 to 12 সবার জন্য গুরুত্বপূর্ণ একটি ক্লাস হচ্ছে এটি। ক্লাস 5 to 12 সবার জন্য গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বিষয়টি। অনলি অথবা অ্যালোন যখন থাকবে, অনলি অথবা অ্যালোন যখন থাকবে তখন কি হচ্ছে? তখন কি হচ্ছে? তখন আমরা দেখব হচ্ছে প্রথমত আমরা দেখব হচ্ছে কি, যখন অনলি বা অ্যালোন থাকবে তখন কার ক্ষেত্রে কি বসতেছে? সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তার ক্ষেত্রে কি বসবে? সৃষ্টিকর্তা থাকতে পারে, অথবা এটা কি থাকতে পারে? একটা ব্যক্তির ক্ষেত্রে থাকতে পারে, বা একটা ব্যক্তির ক্ষেত্রে হতে পারে। একটা ব্যক্তি, সৃষ্টিকর্তা বা একটা ব্যক্তির ক্ষেত্রে আমরা কি করব? ব্যক্তির ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে কি, এখানে আমরা অফকোর্স অনলি বা অ্যালোন ব্যক্তি বা বস্তু, ব্যক্তি বা সৃষ্টিকর্তার ক্ষেত্রে আমরা ইউজ করব কি? সবাই একটু দেখব, সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটি করব। নান বাট ইউজ করব। এইটা কি সবার ক্লিয়ার? নান বাট ইউজ করব। আমরা সব সময় দেখে থাকি নান বাট, নাথিং বাট নিয়ে সবার একটু কনফিউশন। আমরা সব সময় খেয়াল রাখবো, আমরা যখনই দেখব অনলি বা অ্যালোন যখন অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্সের মধ্যে থাকবে তখন আমরা নেগেটিভে কি করব? নেগেটিভে আমরা সৃষ্টিকর্তা বা কোন একটা ব্যক্তি যদি বুঝায় আমরা ওইখানে নান বাট ইউজ করব। এতটুকু সবার ক্লিয়ার? নান বাট ইউজ করব। যখন দেখব হচ্ছে আমরা বস্তুর ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে কি হচ্ছে? একটা বস্তুর ক্ষেত্রে অনলি অ্যালোন যখন বস্তুর ক্ষেত্রে থাকবে, বস্তুর ক্ষেত্রে যখন থাকবে তখন কি হচ্ছে? বস্তুর ক্ষেত্রে থাকলে অবশ্যই কি হবে? অবশ্যই নাথিং বাট হবে, নাথিং বাট বসবে, নাথিং বাট বসবে। যখন দেখবো একটা বস্তুর ক্ষেত্রে বলা হচ্ছে তখন কি বসবে? তখন অবশ্যই নাথিং বাট বসবে। যখন দেখবো একটা বয়সের ক্ষেত্রে বলেছে, কারো বয়সের ক্ষেত্রে বা কারো একটা সংখ্যার ক্ষেত্রে বলেছে তখন কি করব? যখন দেখবো হচ্ছে কোনো বয়স বা সংখ্যা ক্ষেত্রে বলেছে তখন কি করব? কোন বয়স বা সংখ্যার ক্ষেত্রে যখন আমাদেরকে বলা হবে তখন আমরা কি করব? তখন আমরা অবশ্যই কি লিখব? অবশ্যই নট মোর দেন, নট লেস দেন লিখবো আমরা। নট মোর দেন এন্ড নট লেস দেন লিখবো, অথবা নট লেস দেন, যার যেটা সহজ লাগে আমরা ওইটা লিখবো। এতটুকু কি সবার ক্লিয়ার হয়েছে? সবাই কি বুঝতে পেরেছি? এতটুকু কি সবার ক্লিয়ার হয়েছে? একটু দেখে নিব আমরা, এই চারটা একটু ফলো করলে হয়ে যাবে, আমাদের সবার হয়ে যাবে। একটু চারটা ফলো করব। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, আমি আরো একটু ক্লিয়ার করে দিব যাতে আরেকটু ক্লিয়ার হয়ে যায় সবার। আচ্ছা, প্রথমত হচ্ছে আরেকটু বলে নিই। প্রথমত বলে নিব, সেটা হচ্ছে অনলি বা অ্যালোন যখন সৃষ্টিকর্তা বা ব্যক্তির ক্ষেত্রে বোঝায় তখন আমরা নান বাট ব্যবহার করব। যখন সৃষ্টিকর্তা অথবা ব্যক্তির ক্ষেত্রে বোঝায় তখন আমরা নান বাট ব্যবহার করব। অন দ্য আদার হ্যান্ড যখন বস্তুর ক্ষেত্রে বুঝাবে তখন আমরা নাথিং বাট ব্যবহার করব। বস্তুর ক্ষেত্রে বুঝালে নাথিং বাট ব্যবহার করব। তারপর কি হচ্ছে? বয়স বা সংখ্যার ক্ষেত্রে বোঝাচ্ছে, একটা বয়স বা একটা সংখ্যার ক্ষেত্রে যখন বোঝানো হবে তখন আমরা কি করব? তখন আমরা নট মোর দেন অর নট লেস দেন লিখবো। দুইটা থেকে আমরা যে কোনো একটা লিখবো, নট মোর দেন অথবা নট লেস দেন বুঝাবো। এতটুকু কি সবার ক্লিয়ার? এভরিওয়ানস ক্লিয়ার? এভরিওয়ানস ক্লিয়ার? সবার কি ক্লিয়ার হয়েছে? আমরা সবার কি ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার না থাকে আমরা একটু বলবো, ক্লিয়ার না থাকলে আমরা একটু
ক্লিয়ার যদি না থাকে আমরা একটু বলবো, কমেন্ট সেকশনে আমরা একটু জানাবো, কমেন্ট সেকশনে একটু জানাবো, আমরা সবাই জানাবো কমেন্ট সেকশনে। আচ্ছা, তারপর আমরা নেক্সটে চলে যাব, নেক্সটে চলে যাব, নেক্সটে চলে যাব। আচ্ছা, আবারও বলছি, আবার একটু কনফিউশনটা ক্লিয়ার করছি, যারা এখনো আমরা শেয়ার করি নাই আমরা হচ্ছে শেয়ার করে দিব, শেয়ার করে দিব। তারপর হচ্ছে আমরা কি করব, আমাদের বিভিন্ন গ্রুপের মধ্যে ক্লাসটাকে বেশি বেশি শেয়ার করব, বেশি বেশি মেনশন দিব, প্রত্যেকটা স্টুডেন্টস যাতে গুরুত্বপূর্ণ ক্লাসটা করতে পারে, যাতে ওরা কোনো কিছু মিস না করে যায়। আচ্ছা, যারা এখনো পায়োনিয়ার অফ ইংলিশ গ্রুপের সাথে যুক্ত হয়নি, আমরা সবাই পায়োনিয়ার অফ ইংলিশ গ্রুপে জারিনাপুর গ্রুপের সাথে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। আচ্ছা, তারপর চলে যাই, আমরা একটা এক্সাম্পল যাচ্ছি। কারো কোনো সমস্যা থাকলে, কারো কোনো বুঝতে যদি প্রবলেম হয়, আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানাতে ভুলবা না। আচ্ছা, সো আমরা হচ্ছে দুইটি রুলস পড়েছি। প্রথম রুলসটা আমাদের শেষ, এখন সেকেন্ড রুলসের এক্সাম্পলটা আমরা দিব। সেকেন্ড রুলস আসলে আমরা তিন ধরনের পড়েছি। প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি, অনলি, অনলি আ পেন। আমরা যদি একটা বস্তুর ক্ষেত্রে চিন্তা করি, আচ্ছা প্রথমে আমরা করতে পারি হচ্ছে অনলি আল্লাহ, অনলি আল্লাহ সেভ আস। শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সেভ করতে পারে কিসের থেকে? ফ্রম ডেঞ্জার, ফ্রম ডেঞ্জার। আচ্ছা, বিপদ থেকে আমাদেরকে একমাত্র আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা রক্ষা করতে পারে। এটাকে আমরা কি করব, নান বাট লিখে ফেলবো। এই যে রুলস পড়িয়েছিলাম, রুলস পড়িয়েছিলাম, একটু আগে পড়িয়েছিলাম, নান বাট যখন ইউজ করব তখন কি থাকবে? আল্লাহ, নান বাট আল্লাহ সেভ আস ফ্রম ডেঞ্জার, সেভ আস ফ্রম ডেঞ্জার। প্রথমটা বলেছিলাম কোন একটা ব্যক্তি অথবা সৃষ্টিকর্তা থাকলে তখন জিনিসটা হবে কি, অনলি বা অ্যালোন থাকলে নান বাট হচ্ছে। এখন একটু আমি সার্কেল করে দিচ্ছি, আসলে আমাদের রুলস কোনটা ছিল, আমরা কোনটা অ্যাপ্লাই করেছি। অনলির জন্য আমরা অ্যাপ্লাই করেছি হচ্ছে কি, নান বাট অ্যাপ্লাই করেছি। সবাই কি বুঝতে পেরেছি? অনলি যখন ব্যক্তি বা সৃষ্টিকর্তাকে ইন্ডিকেট করছে তখন আমরা বসাবো হচ্ছে নান বাট। যখন দেখবো হচ্ছে এটা একটা বস্তুকে ইন্ডিকেট করছে, একটা বস্তুকে, অথবা আমরা একটা সংখ্যার ক্ষেত্রে দেখতে পারি, বস্তুটা তো সবাই করি, একটা সংখ্যা, আই হ্যাভ $20। আমার কত ডলার্স রয়েছে? আমার $20 রয়েছে। এই যে ডলার্স, ডলার্স ওয়ার্ডটা এখানে কিসে প্রকাশ পেয়েছে? ডলার্স ওয়ার্ডটা কিসে প্রকাশিত হয়েছে? অফকোর্স একটা সংখ্যা প্রকাশিত হয়েছে। তাহলে আমরা কি করব, আই হ্যাভ নট মোর দেন অথবা নট লেস দেন আমরা ব্যবহার করব। নট মোর দেন অর নট লেস দেন, দুইটা ওয়ার্ড আমরা মাথায় রেখে দিব। নট মোর দেন অর নট লেস দেন আমরা ব্যবহার করব $20। এতটুকু কি সবার ক্লিয়ার হয়েছে? এতটুকু কি সবার ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আমরা অনেক কম শেয়ার করছি, হোয়াই? আমরা বেশি বেশি শেয়ার করতে থাকবো। আচ্ছা, আমরা নেক্সট রুলসে চলে যাচ্ছি। রুলসগুলো কি বেশি কঠিন লাগছে? আমরা এখানে অনেককে দেখতে পাচ্ছি, আমরা লাইভটাকে একটু শেয়ার করে দিব। পায়োনিয়ার অফ ইংলিশ গ্রুপে শেয়ার করতে পারি, বিভিন্ন গ্রুপে আমরা শেয়ার করে দিতে পারি লাইভটাকে। আচ্ছা, নাম্বার 3 রুলসটা কি হচ্ছে? নাম্বার 3 রুলসটা হচ্ছে যখন একটা বাক্যে মাস্ট, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যখন মাস্ট থাকবে, মাস্ট বলতে বুঝে থাকি আমরা কি, অবশ্যই। তারপর থাকবে কি, ক্যান। তারপর থাকবে হ্যাভ টু, এন্ড দেন থাকবে হচ্ছে হ্যাজ টু, এন্ড দেন নিড টু। ওকে, আচ্ছা, নাও জাস্ট লুক এট দিস হোয়াইট বোর্ড। মাস্ট, ক্যান, হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু, এগুলা যখনই আমরা দেখব তখন কি হচ্ছে, নেগেটিভে কি হচ্ছে? নেগেটিভে অবশ্যই কি হচ্ছে? cannot, cannot help। আরেকটা কি হবে? cannot but।
আচ্ছা, এখানে একটু টুইস্ট আছে। যখন আমরা দেখব হচ্ছে ক্যান নট বাট রয়েছে, তখন এখানে ভার্বটা কি হচ্ছে, এই যে এখানে একটা ভার্ব থাকবে, ক্যান নট এর পরে যে ভার্বটা থাকবে, ভার্বটার কি বসবে, বেস ফ্রম। এগুলো আমরা সবাই মনে রাখতে পারি না। বেস ফ্রম বসবে এখানে। বেস ফ্রম মানে হচ্ছে এখানে প্রেজেন্ট ফ্রম বসবে অথবা প্রেজেন্ট ফ্রম বসবে। যারা আমরা বেস ফ্রম চিনি না, প্রেজেন্ট ফ্রম বসাবো। ফর এক্সাম্পল আমরা বলে থাকি হচ্ছে ওয়াক, রিড, টক, স্লিপ, এই ধরনের ওয়ার্ডস গুলা হচ্ছে বেস ফ্রম অথবা প্রেজেন্ট ফ্রম। যখন দেখবো হচ্ছে ক্যান নট হেল্প রয়েছে, ক্যান নট হেল্প থাকলে আমরা কি ইউজ করব, এখানে ভার্বটা কি হবে, ক্যান নট হেল্পের ভার্বটা কি হচ্ছে, সবাই কি জানি ক্যান নট হেল্পের ভার্বটা কি হচ্ছে? ক্যান নট হেল্পের ভার্বটা অবশ্যই আইএনজি যুক্ত হচ্ছে। ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত, আইএনজি যুক্ত হবে। আচ্ছা, সবাই এতটুকু ক্লিয়ার? মাস্ট, ক্যান, হ্যাভ টু, হ্যাজ টু। মাস্ট, ক্যান, হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু যখন থাকবে তখন আমরা ইউজ করব ক্যান নট হেল্প, ক্যান নট বাট, এবং ভার্বটা অবশ্যই ক্যান নট হেল্পের জন্য আইএনজি যুক্ত হবে। ক্যান নট হেল্পের জন্য অফকোর্স আইএনজি যুক্ত হবে। তারপর আমরা কি দেখতে পাচ্ছি? তারপর দেখতে পাচ্ছি ক্যান নট বাট। ক্যান নট বাট থাকলে ভার্বটা অবশ্যই বেস ফ্রমে থাকবে, ভার্বটা অবশ্যই বেস ফ্রমে কনভার্ট থাকবে। আচ্ছা, যখন আমাদের ক্লিয়ার, আমরা একটু সবাই কমেন্ট সেকশনে জানাই রুলসটা যদি ক্লিয়ার থাকে। ওয়ালাইকুম আসসালাম, যারা যারা যুক্ত হয়েছে আমাদেরকে একটু কনফার্ম করতে হবে আমরা বুঝতে পেরেছি কিনা। আমরা কি সবাই বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি? রুলসটা কি সবাই বুঝতে পেরেছি? আমরা একটু সবাই দেখবো। আচ্ছা, অনেকে কমেন্ট করেছে, সাদ ইবনে, তারপর হচ্ছে নুসরাত জাহান, আব্দুল আজিজ হালদার, মিথালি ম্যাডাম। আচ্ছা, অনেকে করেছে। তারপর অয়ন নামে একজন বলেছেন ওয়ালাইকুম আসসালাম, ফেসবুক লাইভে ক্লাস না করে জুম কলে ক্লাস করার ব্যবস্থা। আচ্ছা, জুমের মধ্যে আমরা ক্লাস করব। আমরা পায়োনিয়ার অফ ইংলিশ গ্রুপের মধ্যে একটু যুক্ত থাকলে আমরা দেখতে পারবো আসলে কিভাবে আসলে ক্লাসগুলো হচ্ছে। আচ্ছা, তারপর আমরা কি দেখতে পাচ্ছি, মাস্ট, ক্যান, হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু, এগুলা যখন আমরা দেখব তখন কি হচ্ছে, ক্যান নট হেল্প, ক্যান নট বাট। এখন আমরা একটা এক্সাম্পলে চলে যাচ্ছি। এক্সাম্পল কি বলতেছে, শুধুমাত্র রুলস পড়লে হবে না, শুধুমাত্র এক্সাম্পলও পড়তে হবে, শুধু রুলস পড়ে হবে না। আচ্ছা, রুলস পড়ছি, এখন আমরা এক্সাম্পলে যাচ্ছি। এন্ডন ক্যান, এক্সাম্পল কি হচ্ছে, ফর এক্সাম্পল এন্ডন ক্যান, এন্ডন ক্যান ডু ইট, করবে এটা। আচ্ছা, যদি আমরা করে থাকি ক্যান নট হেল্প, যদি আমরা করে থাকি ক্যান নট বাট, ক্যান নট বাট দিয়ে করব। ক্যান নট বাট থাকলে ভার্ব কি বলেছিলাম, ভার্ব অবশ্যই বেস ফর্মটা বসবে, এন্ডন ক্যান নট বাট, ক্যান নট বাট ডু ইট। এই যে ডুটাকে আমরা কি করব না, কোনো চেঞ্জ করব না, নো চেঞ্জ। ডুটা সবসময় প্রেজেন্টে থাকছে, ডু সবসময় প্রেজেন্টে থাকছে। এখন চলে আসি, এন্ডন ক্যান নট বাট ডু ইট, ক্যান নট বাট ডু ইট। এখন চলে আসি, আমরা যদি করে থাকি অর, এন্ডন যদি ক্যান নট হেল্প দিয়ে করে থাকি তখন কি হচ্ছে, এন্ডন ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প। ক্যান নট হেল্প যখন থাকবে তখন ভার্বের সাথে, ভার্ব হচ্ছে ডু, ডু এর সাথে কি বসাবো, আইএনজি যুক্ত করব। একটু আগে বলেছিলাম না, ক্যান নট হেল্প বসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ক্যান নট কি হবে, ক্যান নট হেল্প ডুইং ইট। এখন সবাই ক্লিয়ার হয়েছি? সবাই কি ক্লিয়ার হয়েছি? এই যে আমরা ডিফারেন্সটা বুঝতে পেরেছি, এই যে ডিফারেন্সটা বুঝতে পেরেছি সবাই। আর এখানে ডিফারেন্সটা হচ্ছে এতটুকু। সবাই যদি বুঝতে পারি একটু জানাবো, আমরা একটু জানাবো। সবাই যদি বুঝতে না পারে একটু জানাবো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলতে হবে, একটু বলা লাগবে।
আচ্ছা, তাহলে হচ্ছে আমরা কি করেছি, তিনটা রুলস পড়েছি আজকে, আমরা তিনটি রুলস পড়েছি। তিনটি রুলস কি কি ছিল একটু রিভিউ দিয়ে নি, তারপর আমরা ক্লাসটি শেষ করব। তিনটি রুলস পড়িয়েছিলাম, এটা কি করেছি, তিনটি রুলস পড়েছি। প্রথম রুলসটা হচ্ছে আমাদের কিভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কনভার্ট করছি। নেগেটিভে কনভার্ট করলে আমাদের কিছু ওয়ার্ডস ফলো করতে হবে। ফিউ থাকলে কি হচ্ছে, মেনি থাকলে কি হচ্ছে, আর লিটল থাকলে কি হচ্ছে, এই ছোট ছোট ওয়ার্ডস গুলা হচ্ছে আমরা একটু ফলো করব। তারপর আমরা কি করেছি, তারপর আমরা আরেকটা রুলস পড়েছি, অনলি অ্যালোন থাকলে কি হচ্ছে, একটা ব্যক্তির ক্ষেত্রে, একটা বস্তুর ক্ষেত্রে, একটা বয়স বা সংখ্যার ক্ষেত্রে, তিনটি পড়েছি। তারপর পড়েছি হচ্ছে আমরা 3 নাম্বার রুলসটা, মাস্ট ক্যান, মাস্ট থাকতে পারে, ক্যান থাকতে পারে, হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু, এগুলো যখনই থাকবে তখন আমরা কি করব, অফকোর্স আমরা কি করব, ক্যান নট ভার্ব, ক্যান নট হেল্প নিয়ে আসবো। ক্যান নট ভার্ব থাকলে কি হচ্ছে, অফকোর্স একটা ভার্বের শেষে, ভার্বের সাথে ভার্বটা কি হয়ে যাবে, বেস ফ্রম বসছে। বেস ফ্রম কি একটু ক্লিয়ার করি, প্রেজেন্ট ফ্রম। কোনো কিছু প্রেজেন্টে আমরা যখন ফর্মটাকে লিখছি, প্রকাশ করছি কোনো ধরনের চেঞ্জ ছাড়া, সেটাকে আমরা বলছি হচ্ছে কি, একটি বেস ফ্রম। আচ্ছা, পরেরটাতে আসি, ক্যান নট হেল্পে কি হচ্ছে, ডু হচ্ছে এখানে আমাদের মেইন ভার্ব। এই ডু ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করছি, দ্যাট মিনস হচ্ছে কি, ডুইং, ডুইং, ডুর সাথে আইএনজি, এটাকে আমরা অপোজিটে বলতে পারি হচ্ছে কি, জেরান্ড বলতে পারি আমরা এটাকে, একটু আপার লেভেলে আমরা এটাকে বলে থাকি হচ্ছে জেরান্ড। ওকে, আচ্ছা, সো তিনটা রুলস যদি ক্লিয়ার থাকে, আমরা তাহলে একটু কমেন্ট সেকশনে জানাবো। সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিব। আর হচ্ছে আমরা যারা এখনো যুক্ত হয়নি, যারা এখনো পায়োনিয়ার অফ ইংলিশের সাথে যুক্ত হয়নি, সবাই একটু যুক্ত হয়ে যাব। আর ক্লাসটা কাদের জন্য আরেকবার বলে দিচ্ছি, এটা হচ্ছে ক্লাস 5 to 12 করতে পারবে সবাই। সবার জন্য ইম্পর্টেন্ট একটা টপিকস হচ্ছে, সবার জন্য ইম্পর্টেন্ট টপিকসটা হচ্ছে কি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। যারা পায়োনিয়ার অফ ইংলিশ গ্রুপ, এটা হচ্ছে আমার গ্রুপ, যারা সবাই কি করো নাই, যুক্ত হও নাই, সবাই যুক্ত হয়ে যাবা, ঠিক আছে। সো পায়োনিয়ার অফ ইংলিশ গ্রুপে হচ্ছে তোমাদের প্রত্যেকটা ইংলিশের ক্লাস রয়েছে। যারা যারা ইংলিশের ক্লাস করনি, বা প্রত্যেকটা টপিকস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ভয়েস, ডিগ্রি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, নেরেশন, যা ধরনের ক্লাস প্রয়োজন, ফ্রি ক্লাস দেওয়া আছে, ফ্রি ক্লাস করানো হচ্ছে। তোমরা সবাই জয়েন হয়ে যাবা জারিনাপুর গ্রুপটার সাথে। আমার নাম তো সবাই জানলা। সো ইনশাল্লাহ পরের কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। And যারা যারা জয়েন করেছো, thanks everyone for joining this live class, and thanks a lot for inviting me in this big platform. So thanks to our school page and thanks to our school group. So আমরা মেনশন করে দিব, শেয়ার করে দিব লাইভটাকে, যাতে হচ্ছে সবাই ক্লাসটা করতে পারে, দেখতে পারে। ওকে, সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এন্ড সবাই ভালোভাবে ক্লাসটি আবার করে ফেলবা। ওকে, আচ্ছা, সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস অ্যাগেইন।